বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে বাকি আর অল্প কিছুদিন। সর্বত্র বাংলা জুড়ে মায়ের আরাধনায় মাততে এখন ব্যস্ততার তুঙ্গে। স্বাধীনতা দিবসের দিন বেহালার 11 পল্লী শারদ উৎসব 1432-এর খুঁটি পুজোর মাধ্যমে সূচনার সংকল্প নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করল। এবছর 72তম বর্ষের নতুন থিম ইতিহাসকে কেন্দ্র করে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী জাইনুল আবেদিনের চিত্রশিল্পীর অনেক দিক ফুটে উঠবে ইতিহাসকে সাক্ষী রেখে। বেহালা 11 পল্লী সভাপতি সমরেন্দ্রনাথ ঘোষ, সাধারণ সম্পাদিকা মঞ্জুরি মুখার্জি সহ ক্লাব সদস্যদের সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে বেহালা 11 পল্লীর পুজো সেরার সেরা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। এখন শুধু মায়ের মর্তে আগমনের অপেক্ষায়। এবছর 72তম পুজো, তো আমাদের এবছর আমরা আমাদের যে আগের যে ইতিহাস, আমরা সেই ইতিহাসকে এবছর তুলে ধরার চেষ্টা করব। কিরমভাবে আমরা আস্তে আস্তে করে আমাদের ইতিহাস হারিয়ে যাচ্ছে, সেটা বলতে পারেন যে আমরা কিছুটা নিজেরাও দায়ী এবং কিছুটা আমাদের পরিবেশ, কিছুটা আমাদের পরিস্থিতি, সব কিছুর মধ্যেই আমরা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করব, যেটা আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস। তার উপরেই আমাদের এবছর চিন্তাভাবনা এবং আশা করব আমাদের দর্শকদের এবছর যারা দেখতে আসবেন তাদের ভালো লাগবে। এই থিমটার নাম কি রেখেছেন? থিমটার নাম হচ্ছে, আমাদের এখনো অবধি ডিসক্লোজ করব না, তো আমাদের আরেকটুখানি সময় লাগবে। সেটা আমরা মেন ব্যানার এখনো অবধি উন্মোচন করিনি, আমরা করলে তখন আমরা দর্শকদের কাছে নিশ্চয়ই থিমটা নিয়ে আসবো। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম সুরজিৎ হালদার, আমি 11 পল্লীর সাধারণ সদস্য। 11 পল্লীর এটা 72তম পুজো, তো আজকে খুঁটি পুজো হয়ে গেল এই শুভ লগ্নে। আমরা প্রথমত বলবো যে সবাই ভালো থাকুক, এটাই হচ্ছে আমাদের প্রথম মেসেজ। তারপরে সবাই আসুক আমাদের এই পুজোয়, আমাদের এই পুজোতে সবাই আসুক, এসে অংশগ্রহণ করুক, তারা আনন্দ করুক, এটাই আমাদের ইচ্ছা। তো এই বছরে কোনো থিম থাকছে আপনাদের? থিম একটু থাকছে, সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পী জয়নুল আবেদিন, তার এবার 110তম জন্মবার্ষিকী। তা উনি যে ছবিগুলো আঁকতেন 76-এর মর্মন্তার থেকে শুরু করে তারপরে যত এই ধরনের ছবি এঁকেছেন, আমরা সেটাকেই একটা তার রূপরেখা দেওয়ার চেষ্টা করছি। তো কবে উদ্বোধন হবে কোনো ঠিক হয়েছে? হ্যাঁ, উদ্বোধন আমাদের মহালয়ার দিনই হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মঞ্জুরি মুখার্জি, আমার ডেজিগনেশন আমি সেক্রেটারি। থিম হচ্ছে শিল্পী জাইনুল আবেদিনকে ভিত্তি করে ওনার জীবন দর্শন এবং জীবনের উপর দাঁড়িয়ে উনি যেভাবে মানুষকে বেঁচে থাকার যে গুণাগুণ ওনার ছবিতে তৈরি করেছেন, তারই একটা অন্যরকম একটা পার্সপেক্টিভ দুর্গা পুজোয় আমরা করছি। দেবীর সামনে দেবীকে সামনে রেখে, এবং উনিও যে মানবতার একটা শীর্ষে উঠেছিলেন, এরকম একটা জায়গা থেকে আমরা বলছি কাজ করছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বাপ্পা দত্ত এবং মোহন মণ্ডল, আমরা দুজন মিলে 2025-এ দুর্গা থিম করছি। এই বছর আমাদের যে পুজো হচ্ছে ওটা আপনারা, এখন তো আমি বলবো না অত কিছু, আমি এতটুকুই বলতে পারি, কত নতুন কিছু আমরা করতে যাচ্ছি। আর আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কি আসুন আমাদের এই পুজোটা দেখুন। আমাদের এই যে মা আসছে, আর এই পুজোটাকে আমরা বড় করে করতে চাই। আর এবার একটু ডিফারেন্ট আমরা একটা থিম নিয়ে আসছি, আশা করি সবাইকে ভালো লাগবে। এইটাই। আপনার নাম? আমার নাম রাজেশ কল। আপনি ক্লাবের সদস্য? ক্লাবের সদস্য, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দ্য ক্লাব। বলতে আমি পুজোর সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এদের প্রয়াস ক্ষুদ্র হলেও উদ্দেশ্যটা মহৎ, এবং এতে একটা সামাজিক বার্তা এরা দিতে চায়, এর মাধ্যমে মানুষজনকে আপন করতে চায়, এবং আশা করি পুজোটা সফলভাবে এখানে। আপনার নামটা? আমার নাম অলোক পঞ্চানন। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।